সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নানা অনিয়মে বিঘ্নিত হচ্ছে চিকিৎসা সেবা। অপরিচ্ছন্ন পরিবেশ, অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনা কারচুপি, ওষুধ স্বল্পতা আর রোগীর খাবারে অনিয়মের অভিযোগে জর্জরিত প্রতিষ্ঠানটি। এমনকি ৩ মাস ধরে বেতনও পান ২৫০-র বেশি আউটসোর্সিং কর্মী। অনিয়মের প্রাথমিক সত্যতাও পেয়েছে দুদক। এ অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ত্রুটি বিচ্যুতি কমানোর প্রচেষ্টা চলছে। সিলেট থেকে যুক্ত হচ্ছেন সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি সৈয়দা শিরিন আক্তার। সৈয়দা শিরিন আক্তার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমরা প্রতিবেদনটি দেখলাম। আমরা এই ধরনের প্রতিবেদন বা হাসপাতালের এই ধরনের অনিয়ম, অভিযোগ, সেবা না পাওয়া, এগুলো সারা বছরই দেশের বিভিন্ন জায়গায় দেখি। সংকটটা কোথায়? কেন আসলে বছরের পর বছরেও হাসপাতালগুলো আসলে কেন ঠিক হচ্ছেন, বিশেষত সরকারি হাসপাতাল যেখানে সাধারণ মানুষ আসলে সেবা নিতে যায়? দেখেন, আমাদের নাগরিকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক যে চাহিদা, এটা হচ্ছে স্বাস্থ্যসেবা। কিন্তু দীর্ঘদিন থেকে এই স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অঙ্গ বা সরকারি হাসপাতালগুলোতে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, অন্যায্যতা, এগুলো যেন আসলে নিয়মে পরিণত হয়েছে। আমরা কিন্তু সবসময় এইসব প্রতিবেদনও দেখি, কিন্তু প্রতিবেদন দেখার পরে ওই যে আপনারা বললেন যে আপনাদের প্রতিবেদনে যে এগুলা দেখছে, খতিয়ে দেখা হচ্ছে, এরকম খতিয়ে দেখাই শুধু হয়, কিন্তু কার্যকর হয় না। আমার মনে হয় যে এগুলাতে জবাবদিহিতার অভাব, সুশাসনের অভাব, নজরদারির অভাব, মানে কেউ দেখার কেউ না, এই ধরনের একটা অবস্থা। সবাই যদি আমরা আসলে উপর থেকে নিচ পর্যন্ত প্রশাসনিক কর্মকর্তারা করো, আমার মনে হয় এটাতে জড়িত থাকেন এই অনিয়মের সাথে, না হলে তো এইরকম একটা সিলেটের মতো বিভাগীয় শহরে এত বড় একটা হাসপাতাল, এখানে এই অবস্থা কেন? আমরা সিলেটের বাসিন্দা, আমি নিজেও দেখেছি যে আপনারা যে রিপোর্টে দেখিয়েছেন সবগুলা আসলে ১০০ ভাগই সত্যি। কিন্তু অনিয়ম কেন হয়? এটা আমার মনে হয় যে একটা সিন্ডিকেটের মতো হয়ে গেছে, যে মনে হয় যে এটা আর কখনোই এই ক্ষতগুলা, এই দুষ্ট চক্র ভাঙ্গা সম্ভব না। আসলে এটা ঠিক না, অবশ্যই এটা ভাঙ্গা সম্ভব যদি প্রশাসন সঠিকভাবে এটা নজরদারিতে আনে, যদি এখানে জবাবদিহিতার জায়গাটা কঠিনভাবে দেখা হয়, এখানে অনিয়মগুলা তুলে ধরা হয়, অনিয়মগুলা চিহ্নিত করা হয় এবং অনিয়মগুলা দূর করার ব্যবস্থা গ্রহণ করা হয়। সেটা বুঝলাম। শিরিন আক্তার, আপনারা সনাকের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নিয়েছেন কিনা বা সচেতন করতে বা প্রশাসনের কাছে গিয়েছিলেন কিনা? কিন্তু সিলেট সনাক থেকে আমরা স্বাস্থ্য খাত নিয়ে কাজ করি। আমরা উসমানী মেডিকেল কলেজ নিয়েও কাজ করেছি। বর্তমানে আমরা অন্য একটা হাসপাতাল নিয়ে কাজ করি, যেটা দক্ষিণ সুরমা সরকারি হাসপাতাল, ওইটাও সরকারি হাসপাতাল। কিন্তু উসমানী মেডিকেল কলেজে হাসপাতালে কাজ করতে গিয়ে আমরা যেরকম এই অনিয়মগুলা পেয়েছি, কোথায় কোথায় বিচ্যুতি ঘটছে, কোথায় ত্রুটি, কেন সাধারণ মানুষ, রুগীরা শুধুমাত্র প্যারাসিটামল ছাড়া অন্য ওষুধ পাচ্ছে না, এগুলা টিআইবি তো আপনারা জানেন যে আমরা এই ধরনের পুলিশের মতো কাজ না, আমাদের বিচার বিভাগের মতো কাজ না। আমরা অনিয়মগুলা তুলে ধরি, রিপোর্ট আকারে আমরা প্রকাশ করি এবং কর্তৃপক্ষের সাথে আমরা এই অনিয়মগুলা, ব্যত্যয়ের জায়গাগুলা, জবাবদিহি শূন্যতার জায়গাগুলা নিয়ে আমরা কথা বলি। আমরা এরকম প্রশাসনের সাথে কথা বলেছি, ঠিক উনারা এরকমই বলেন সবসময় যে ঠিক হবে। এই যে কিছু যে উন্নতি হয় নাই তা না, কিছু কিছু জায়গায় কিছুদিন অনিয়মগুলা একটু দূর হয়েছে, কমেছে, পরবর্তীতে আবার একই অবস্থা হয়ে যায়। এই ধরনের চলতে থাকে। আসলে আমাদের নিজেদের দায়িত্বশীলতার জায়গাটা, আমাদের ন্যায্যতার জায়গাটা, আমাদের বিবেকের জায়গাটা, আমাদের যে মানে আইন মেনে চলার যে জায়গাটা, এটা আসলে আমাদের নিজেদের মধ্যে ঠিক না হলে এটা আসলে করা কঠিন। এবং প্রশাসনকেও মানে অনেক শূন্য সহনশীলতার জায়গায় যেতে হবে। প্রশাসন এখন পরিবর্তিত হয়েছে। আমরা আশা করেছিলাম যে নিশ্চয়ই ২৪-এর এই গণ অভ্যুত্থানের পরে আমরা নতুন ভাবে একটা বাংলাদেশকে পাবো, কিন্তু আপনাদের প্রতিবেদনে যেটা দেখলাম এটা ঠিক আগের মতোই রয়ে গেছে। তারপরে আমরা হাল ছাড়বো না। আমরা আশা করব কর্তৃপক্ষ এই বিষয়গুলা খতিয়ে দেখবেন এবং অনিয়মের জায়গাগুলা চিহ্নিত করবেন, চিহ্নিত করে যথোপযুক্ত ব্যবস্থা নিবেন। এটা আমরা প্রত্যাশা করি আর কি। জি, আমি 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 আপনার প্রত্যাশার পাশাপাশি একটু আশার কথাও যদি শুনতে চাই, যে দুদক অভিযান চালালো, দুদক সত্যতাও পেয়েছে, এরপরে কি আসলে মানে আপনি আসলে কি মনে করেন যে পরিস্থিতি কি উন্নতি হবে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে, যেসব অনিয়ম অসঙ্গতি রয়েছে কিছুটা হলেও কমবে কিনা, আপনি কি মনে করেন? অবশ্যই অবশ্যই। এখন যেহেতু দুদক মাঠে নেমেছে, এতদিন যেটা আমরা দুদকের ভূমিকাও আমাদের কাছে প্রশ্নবিদ্ধ ছিল,
এখন যেহেতু দুদক কঠিনভাবে এই জিনিসটা দেখছে এবং তারা এটা নিয়ে তদন্ত করছে এবং তারা নিশ্চয়ই কিছু বিষয় চিহ্নিত করতে পেরেছে, কারা এই সিন্ডিকেটের সাথে জড়িত, কারা এই এই ওষুধ স্বল্পতার কার জন্য দায়ী, কারা এই ওষুধগুলা আসলে বিক্রি করে দেয়। আমরা যেটা জানি ওষুধগুলা রুগীকে না দিয়ে তারা বিক্রি করে দেয়। এই জিনিসগুলোর সাথে কারা জড়িত, তারা যদি যেহেতু নিশ্চয়ই ওনারা চিহ্নিত করতে পেরেছেন এবং ওনাদের পক্ষ থেকে কোনো গাইডলাইন নিশ্চয়ই থাকবে এবং তারা যথোপযুক্ত ব্যবস্থা নিবে, কারণ দুদক কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য তারা একটা কর্তৃপক্ষ, তারা ব্যবস্থা নিতে পারে এবং তাদের সাথে সেই ক্ষমতা আছে। দুদক কিন্তু এখন অনেক শক্তিশালী হওয়ার কথা। দুদককে আমরা ঠিক আগের ওই দুর্বল নতজানু অবস্থানে দেখতে চাই না, কারণ দুদক একটা স্বাধীন প্রতিষ্ঠান। দুদক কারো কাছে জবাবদিহিতা করার কথা না, জবাবদিহিতা করবে না। দুদক দুদকের মতো করে কোনো রাজনৈতিক দলের কোনো ধরনের প্রভাবের বাইরে থেকে কাজ করবে। এবং এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, কোনো রাজনৈতিক দলও সরকারের না, কোনো রাজনৈতিক দল সরকার চালাচ্ছে না, এবং সরকার যখন আসবে রাজনৈতিক সরকার, তারাও এর এই ধারাবাহিকতা আমার মনে হয় সেটি আমরাও আশা করি। অসংখ্য ধন্যবাদ শিরিন আক্তার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।